ঠান্ডা যা লাগতেছে, উফ ও মাই গড, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। একবারে ফগি ফগি একটা ভাব, এখনো গেল না। এই যে দেখছেন, আমি মানে স্পিড ব্রেকার দেখি নেই, একবার উঠাই দিয়েছি গা, তাহলে বুঝেন কীরকম ফগ। আমার এই ভিডিওটা যদি কোনো সরকারি কর্মকর্তা বা যানবাহন আইন বা বাইক আইন এরকম টাইপের লোকজন দেখেন, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভাই বাইকারদের জন্যে ফগ লাইটটা অ্যালাউ করে দেন। ফগ লাইটটা খুবই জরুরি, খুবই জরুরি। কিচ্ছু দেখা যায় না ভাই। আপনারা যদি বাইকার হন তাহলে বুঝবেন কষ্টটা, আর যদি বাইকার না হন তাহলে তার কষ্ট বুঝবেন না। একবারে ফগের ভিতরে মনে হয় জীবনটা ভাড়াই গেলো এমন লাগে। ও তো গাইজ আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে সকাল 6:30 মতো বা এরকম 6:30। তো আমি রওনা করলাম আরিসা থেকে যাব সাভারে। এত সকালে যাওয়ার কারণ হচ্ছে অফিস ধরতে হবে, অফিসে যাবো এই জন্য এত সকালে যাওয়া। তো শীতের দিন যেহেতু কুয়াশা একটু পড়বেই, তো আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে তা বলার বাইরে। সেদিন রাতে যা আসলাম তার থেকে একটু কম, বাট ভালোই কুয়াশা। তবে আমি যাচ্ছি আজকে একলা, আর একলা যাওয়াতে এত বোরিং ফিল হবে। তো যাই হোক, রওনা করলাম, এখন আছি উথুলি স্ট্যান্ডে। এখন এইভাবে যাইতে হবে আমার সেই সাভারে, ইনশাল্লাহ সেফলি যাব, আপনারা সবাই দোয়া করবেন। তো গাইজ এখন বরঙ্গাল টরঙ্গাল ক্রস করে আসছি, আর দেখেন এখনও কত কুয়াশা, সামনে কিছু দেখা যায় না। কিছু না দেখা গেলে হইলো চরম সমস্যা। যদি কিছু নাই দেখি তাহলে বাইক চালাবো কেমনে। যদিও আশা করতেছি কিছুক্ষণের ভিতরে কুয়াশা কমে যাবে, কারণ বেলা যত পারে কুয়াশা তত কমে। এখন অলরেডি 7টার কাছাকাছি বাজে, একটু চা খাইলাম, তারপরে রিল্যাক্সে আবার শুরু করলাম বাইক রাইড। হাইওয়েতে এই যে সমস্ত অটোমোটো এগুলোর আরও দেখি না ছোট জিনিস। ওহো কি কুয়াশা রে ভাই। ও ভাই কেউ ট্রিপল লাইনে ফোন দেন, কেউ ট্রিপল লাইনে ফোন দেন, এত কুয়াশা পড়ছে, ট্রিপল লাইনে ফোন দেন। ও একা একা মজা করতে করতে যাইতেছি। আজকে কোনো রাইড পার্টনার নাই, যদিও আমি বৃহস্পতিবার আমার ফ্রেন্ডে নিয়ে আসছিলাম। আমি প্রায় বৃহস্পতিবারে আরিসা আসি, আবার শনিবারে সাভার যাই অফিসে। তো বৃহস্পতিবার আসার সময় ফ্রেন্ডে নিয়ে আসতে দেখে একটু গল্প করতে করতে আসছিলাম, যদিও সময় অনেক লেগে গেছিলো, কারণ যেহেতু 2 বন্ধু আসতেছিলাম, জায়গায় জায়গায় চা ব্রেক দিছি, চা খাইছি। আর আজকে তো একা একা, তো যে কারণে কোনো চা ব্রেক টেরেক বেশিরভাগ হইতেছে না। একটা দিলাম চা ব্রেক, আর একটা চা ব্রেক দিব, একবারে মনে হয় ধামরাই যায়। ওহো কিচ্ছু দেখা যায় না। কিছুই তো দেখি না, এটা কোনো দিন আইল্যান্ডটা ছিল। হরেন মারা বেশি বেশি, হরেন মারলে টের পাইবো যে কিছু একটা আসতেছে। তাছাড়া তো কিছু আমি যেমন দেখতেছি না, মানুষও দেখতেছে না। তো এক প্রকারে এইসব রাইডে মজাও আছে, মজা আছে কারণেই মানে একটা নতুন একটা ফিলিংস কাজ করে, ঠিক আছে, নতুন একটা ফিলিংস। ওই দেখেন ওই গাড়িটা কিচ্ছু দেখা যায় না, হেডলাইট একটু দেখা গেছে ফাঁকে দিকে, তাছাড়া কিচ্ছু দেখা যায় নাই। আপনারা জানেন আমি আরটিআর নিয়ে লং ট্যুর করি। তো আরটিআর একটা হেভি বাইক, মানে এটা অনেকে কন্ট্রোল করতে পারে না, অনেকে এটা নিয়ে ব্যাড রিভিউ দেয় যে আরটিআর এটা ওটা এটা ওটা। তো আমার কাছে তেমন কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় যে 8-10টা নর্মাল বাইকের মতো আরটিআর একটা নর্মাল বাইক, যদি এটা কন্ট্রোল করতে পারেন আর কি। এটা এমন একটা ঘোড়া সবাই কন্ট্রোল করতে পারে না। তোরা ব্রিজে দাঁড়ালাম একটু, একটা জিনিস দেখেন, তোরা ব্রিজ থেকে কিচ্ছু দেখা যায় না, এটা কিন্তু নদী, ঠিক আছে, কিচ্ছু দেখা না, এত কুয়াশা ভাই। পুরা তোরার ব্রিজ কুয়াশা কুয়াশা হয়ে গেছে, একদম কুয়াশা কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। এই মুহূর্তে মানিকগঞ্জ শহর এন্ট্রি করলাম। মানিকগঞ্জ শহর এন্ট্রি করার পরও কুয়াশা আমাকে ছাড়লো না, কুয়াশা আমার পিছ ছাড়তে চাই না, এখনও প্রচণ্ড কুয়াশা। আল্লাহ জানে কুয়াশা কবে ছাড়বে। আমার মনে হয় আজকে সারাদিনই কুয়াশা থাকবে। অনেকদিন আছে না এরকম যে সারাদিনই কুয়াশা থাকে, ওরকম আর কি আজকের অবস্থাটা। মানিকগঞ্জ ফুটওভার ব্রিজ, তাহলে বুঝতেছে না অবশ্যই মানিকগঞ্জ আছি। তো মানিকগঞ্জ শহরটা একদমই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। নবীনগর এখন আরো 30 কিলোমিটার, মানে আমার এখন আরো 40 কিলোমিটার যাওয়া লাগবো সাভারে যেহেতু যাবো। ওহো এই বিষয়টা ভালো লাগলো, ভ্যানে ইন্ডিকেটর লাইট দিছে। কত কি বলতে বাকি, কত কি শুনতে বাকি। ও গাইজ আরেকটা কথা, গতকালকে রাতে আমি কনসার্টে ছিলাম, অ্যাশেজ আসছিল আরিসাতে, সেখানে ছিলাম। তো অ্যাশেজ আসার কারণে সেখানে অনেক মজা করছি, অনেক চিল্লা চিল্লি করছি,
যার কারণে কিন্তু আমার গলা বসে গেছে গা। হ্যাঁ, মাঝে মধ্যে কথা কেমন নিয়ে যাইতেছে। ওরে ভাই ঠান্ডা রে, এই জায়গাটা বেশি ঠান্ডা। ও হো গাইস, একবারে চুদলিং পং হয়ে গেল, এত ঠান্ডা। এত কুয়াশা হইলে কেমন হইব? প্রত্যেকটা বাইক রাস্তায় কম দেখতেছি কুয়াশার কারণে। আর প্রত্যেকটা বাইকারই যেগুলো আছে সব ভিজে গেছে একবারে কুয়াশার কারণে। কুয়াশা একবারে বৃষ্টির মতো পড়তেছে ভাই। ওরে বাবা রে, ও ভাই কেউ 999 ফোন দেন। এখনো হাইওয়েতে উঠি নাই, বাইপাসে যাইতেছি, গোলরা বাইপাস। হাইওয়েতে উঠে আবার দিমে একটা টান, আবার ভিজা যাবো। মানে এই অবস্থা আর কি। দেখতেছেন ক্যামেরা লেন্সে একবারে ফগি একটা ভাব, মানে ইয়েটা পড়তেছে। ক্যামেরা লেন্সে বৃষ্টির ফুটা পড়তেছে এমন লাগতেছে। এর ভিতরে আর ওভারটেক করে সেলফি তো যাওরা, তা বলার বাইরে। এই এত কুয়াশা, এত ফগি, এর ভিতরে আবার ওভারটেক করে সবার। মানুষ নয়, অনেকেই জোরে চালায় কিভাবে। বাইজার খোলা থাকলে ঠান্ডা লাগে, বাইজার নামানো থাকলে কুয়াশা তে আটকে যায়, গ্লাস ঘোলা হয়ে যায়। তাইলে কেমনে করে এত জোরে চালায় মানুষ বাইক, আমি জানি না। এরকম এক্সপিরিয়েন্স আমি এর আগে একটা পাইছিলাম। এর আগে আমি বাড়ি থেকে বেরোইছি আর কি, যে সাভার যাব। তো বেরোনোর পরে এখন দেখি যে এত পরিমাণ কুয়াশা, তো বাইক মানে 1 ফিট আগানোর মতো অবস্থা নাই। তো ওই দিন আমি রাইড অ্যাভয়েড করছিলাম, আমার বাসায় ফিরে গেছিলাম। বাট আজকে মনে হইলো যে যাইতে পারুম, আসলামই। তো আইসা হেরে তো এমন কুয়াশা দেখতেছি, একবারে খাইয়া দিল কুয়াশা আমারে। যাই হোক, শর্ট ট্রিপে ওরকম হ্যান্ড গ্লাভস পরে ট্রাই করতে হইব, অভ্যাস করতে হইব। হ্যান্ড গ্লাভস ছাড়া আসলে লং ট্যুর এভাবে করা সম্ভব না, অসম্ভব হয়ে যায়। আর হ্যান্ড গ্লাভস একটা সেফটি বলা যায়, যার কারণে হ্যান্ড গ্লাভস আমার পরতে হইব। 12 চলে আসলাম। 12 আসার পরেও দেখেন কুয়াশা কিছু ছাড়লো না। বেলা বাজে কিন্তু 7:30 প্রায়, ওই 7:36 বাজে। আমার টাইম যদি একটু ফাস্ট আছে মোটর সাইকেলের টাইমটা, তারপরেও ধরেন 7:30 বাজে। 7:30 বাজলে এখন কিন্তু রোদ ওঠার কথা, বাট রোদ ওঠে নাই। একদমই কুয়াশা আচ্ছন্ন একটি সকাল, কুয়াশায় ভরা। আল্লাহ মাহবুদ, মানিকগঞ্জ জেলা পার হইলাম, এখন আছি ঢাকা জেলায়। অলরেডি আমি বলতে পারি যে আমি ঢাকা চলে আসছি। ওকে গাইস, আমি এখন ঢাকা চলে আসছি। তো এখন সামনে যাওয়া যাক, দেখি কুয়াশা কমে কিনা। মনে হয় আজকে আর কুয়াশা কমবে না, আজকে কুয়াশা এমনই থাকবে। রং রোড আইসস করে, রং রোড আইসা আবার বাতি জ্বালাইছস বাম পাশের, ডান পাশের। আমেরিকান হে তেরে সিবা। সাভার আরো 32 কিলোমিটার, ওরে বাবা। ওহো, এই ভিডিওটা আপনারা দেখবেন। আমি আজকে ভিডিও করতেছি, এডিট করতে 2 দিন সময় লাগবে। তারপরে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে বলবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাঝে মধ্যেই টুলমুড় দেই, সেগুলো আপলোড করি। আর নিত্য নতুন প্রতিদিনের ব্লগ তো আছেই, সেগুলো আপলোড দেই। যেখানে যাই বাইক রাইড করি, গোপ্রো থাকে, সেগুলো ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি। ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো না লাগলে কিছু করার নাই, যতটুকু পারি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করি। আমরা স্কেল বাতুলি স্কেল, অ্যাকচুয়ালি এটা বাতুলি স্কেল ক্রস করতেছি। ওই যে একটা গাড়ি ওভারটেক করতেছে। কে রে ভাই, এর ভিতরে ওভারটেক করা লাগবো তোমাকে? আচ্ছা গাইজ, এই মুহূর্তে চলে আসছি কালামপুরে আসার পরে একটু কুয়াশা কম মনে দিচ্ছে আমার, কেমন জানি মনে দিচ্ছে একটু কম আছে কুয়াশা। তো যাই হোক, কুয়াশাচ্ছন্ন একটি সকালে বাইক রাইড করে তখন আসলাম, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আসছি। সামনে মেবি ধামরাই, 2-3 কিলোমিটার পরে ধামরাই যে একটু ব্রেক নেব। ব্রেক নেওয়ার পরে তারপরে আবার যাব
আবার যাবো রিরা রে রা রা রে রিরা রে রা রা রা। গাড়ি এত চাপ কেন ভাই? এই সেলফি গুলা তো মানুষে বয় না, গাড়ি কিন্তু মানুষ হয়, গাড়ি মানুষ হয় না কিন্তু মানুষের মতো চালায়। তো মানুষের মতো চালায় না এরা, এদের ড্রাইভার গুলো একদম ফাজি, একদম দারুণ ঝামেলা করে ওরা রাস্তাঘাটে। এখন কিন্তু আমরা নয়ারহাট চলে আসছি। নয়ারহাট ফ্লাইওভারটা জোস লাগে, একদম ঢাকা থেকে ওঠা আর একবার লাস্টে যায় নামা, জোস লাগে। এই তো গাইস, কুয়াশা কিন্তু এখনো কমে নাই। আমি দীর্ঘ প্রায় 2টা ঘন্টা পরে, মানে বাড়ির থেকে পর্যন্ত প্রায় 2টা ঘন্টা, কারণ হইতেছে আমি 6টার সময় ঘুম থেকে উঠছি। 6টার সময় ঘুম থেকে উঠছি, 6টার একটু পরে বাড়িতে বেরিয়েছি। ঘুম থেকে ওটা দেরি করি নাই, ঘুম থেকে ওঠার পর দেরি করি নাই, বেরিয়েছি। তখন আমি কুয়াশা দেখছি, আর এখনো কুয়াশা দেখতেছি। কুয়াশা যাইতেছেই না, কুয়াশা যাইতেছেই না, একটু একটু দেখা যায়। দেখেন আপনারা ভিডিওর মধ্যে কতটুকু চিন্তা করতে পারেন, যতটুকু পারেন ততটুকুই। ও এত গাড়ি রাফ টানে এরা, বাবারে, এই যে কত রাফ টানে। তো ফাইনালি আমরা কিন্তু নবীনগরে খুবই নিকটে চলে আসছি। আসলে এমন একটা ফিল লাগে যে মনে হয় সাভার হয়ে পড়ছি, এমন একটা ফিল লাগে। তো নবীনগর হয়ে পড়ছি, এখন কিন্তু সাভারে এন্ট্রি করে যাবো। কত গাড়ি ভাই, খালি গাড়ি আর গাড়ি, এত গাড়ি যে বলা বাইরে। কোন থেকে বাড়ি মারি দেবো বলা যাবে না। নবীনগর চলে আসছি, নবীনগর চলে আসছি। শীতের সময় গাইস, ফাইনালি আমরা কিন্তু নবীনগর ক্রস করে ফেলছি। এখন একটু কুয়াশা কম লাগতেছে, এখন একদমই ফ্রেশ লাগতেছে। মনে হইতেছে যে কুয়াশা নাই। আসলে এখান দিয়ে একটু ফাঁকা জায়গা কম, দুপাশে ক্যান্টনমেন্ট, এটা এই টাইপের কিছু একটা, যার কারণে এখানে কুয়াশা নাই। ফাইনালি আমরা 20 মাইল চলে আসছি। দেখেন আপনারা চিনতেছেন কিনা। এখন কিন্তু আমরা খুবই সাভারের নিকটে, কিন্তু আমি তো সাভার যাব না, সাভারের আগের স্ট্যান্ড 20 মাইল থেকে আমি বামে চলে যাব জিরাবরের দিকে, আসলে জিরাবর, ওইখানে আমার অফিস। তো গাইজ, আজকের ভিডিও পর্যন্তই, বাই বাই। কেমন এনজয় করলেন রাইডটা? কুয়াশা ঘেরা একটা রাইড আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কমেন্টসে জানাই দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটু, ঠিক আছে, বন্ধু বান্ধবের লগে। এত শীত, এত কুয়াশায় কীভাবে রাইড করতে হয় এবং কতটা প্যারা সহ্য করতে হয় সেটা একটু সবার সাথে শেয়ার করবেন।